আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে আজকেও একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি কাঁঠালের বিচি দিয়ে মাছের রেসিপি। আমরা অনেকেই কাঁঠালের সিজন চলে আসলেই কাঁঠালের বিচি দিয়ে অনেক রকমের রেসিপি খেয়ে থাকি। কেউ আমরা মাংস অথবা শুটকি দিয়ে খেয়ে থাকি। আজকে আমি রান্না করছি কাঁঠালের বিচি দিয়ে মাছের রেসিপি। তাই রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি 2 রকমের মাছ নিয়েছি, শোল মাছ আর রুই মাছ। আর এখানে কাঁঠালের বিচিগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ঘষে নিয়েছি। তোমরা পাটায় অথবা ছুরি দিয়ে ঘষে নিতে পারো। আমি এটা পাটায় ঘষে ভালো করে কাঁঠালের বিচিগুলো ধুয়ে নিয়েছি রান্না করার জন্য। আর আমি এখানে প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি মেখে রাখা মরিচ, হলুদ আর লবণ দিয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হতে থাক। আর এখানে আমি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল হতে সময় লাগবে। পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে। এখন আমি মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর সাথে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পানিটাতে আমার বলক চলে এসেছে। এখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচিগুলো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। কাঁঠালের বিচিগুলো একটু গলতে সময় লাগে, তাই এখন আমি নাড়াচাড়া করে বেশি করে পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি কাঁচামরিচগুলো বিচির সাথে দিয়ে দিচ্ছি। এতে কাঁচামরিচের ঘ্রাণটা রান্নাটাতে খুব দারুণ চলে আসে। আর এখানে আমার কাঁঠালের বিচিটাও গলে গিয়েছে, পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দিলাম আর মাছের তেলগুলো একসাথে দিয়ে দিয়েছি। যেহেতু আমি মাছ দিয়ে কাঁঠালের বিচি রান্না করেছি, তাই আমি ঝোলটা একদম শুকাবো না, ঝোলটা একটু থাকতেই নামিয়ে নেব। ঝোলটা শুকিয়ে আসলেই রান্না আমার একদম ডান। আশা করি তোমাদের সবার কাছে কাঁঠালের বিচি দিয়ে আমার এই মাছের রেসিপিটা খুবই ভালো লেগেছে। অবশ্যই তোমরা লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। আর পুরো ভিডিওটার সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।